নমস্কার, আমি তুষার। অশ্বরিডির 113 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তার আগে প্রথমে বলে রাখি, থ্যাংক ইউ রাজাদা আমাকে মোটিভেট করার জন্য। সত্যি তোমাদের মতো মানুষরাই আমাকে মোটিভেট করে, যারা আমি ভেবেছিলাম যে কেউ শোনেই না হয়তো, কারণ আমার কথাটা শুনে সত্যিই মোটিভেট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের যে ঘটনা বলতে চলেছি আপনাদের, সেইটা আমার সিনিয়র বস মানে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে ঘটে যাওয়া একটি মতো ঘটনা। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় দীর্ঘ 12-13 বছর আগে। সেই সময়তে আমার যে আছেন, তো তার দাদু খুব অসুস্থ হয়ে পড়ে এবং তিনি দাদুকে খুব ভালোবাসত এবং তার দাদু তাকে খুব ভালোবাসত, মানে প্রচণ্ডই দাদুর সম্পর্কে যেমন হয় আর কি, মানে মায়ের বাবা দাদু। তো একদিন কেমন হয়, তার দাদু না গত হয়ে যায়, মারা যায়। তারপর থেকে সমস্ত কিছু হয়ে যায়। তখন আমার ক্লাস 6-7 পড়ছে রাম। সেই সময়তে তো একটু মনটা খারাপ হয়ে যাতে কোথায় চলে গেল, বুঝতে পারছি না। এই সব লোকজনের ভিড়, অনেক লোকজন। এবার দুদিন না তার গাটা একটু ভারী ভারী শুরু করে, ভারী ভারী হওয়া, গাটা ভারী হয়ে আসছে, মাথাটা যন্ত্রণা করছে একটু একটু, রাত্রে ঘুমোচ্ছে, ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না, মানে এরকম মতো অবস্থা। মানে যেটা একটা অস্বস্তি কাজ করছে। এবছর বছর ফিরে শোয়ে, দুদিকে তার বাবা মা শোয়ে অবশ্য, মাঝখানে শেষ হয়, কিন্তু তাও তার ঘুমটা ভালো করে হচ্ছে না। এরম করে করে ঠিক আগের দিন রাত্রিরে, ঠিক আছে, সেই দিনকে সে ঘুমিয়ে আছে, হঠাৎ হচ্ছে চোখটা খুলে যায় আর সে দেখে তার দাদু সামনে দাঁড়িয়ে আছে, একটা ধুতি পরা, গায়ে কোনো কাপড় জামা নেই, ধুতি পরা আর দাঁড়িয়ে আছে। আর তার চোখ দিয়ে যেন তের বন্যা বলছে। তার দুটো চোখের জায়গায় দুটো কালো অন্ধকার আর রক্তটাই অকাধিত পড়ছে। তার দাদু তোকে হাত বাড়িয়ে দিতে লাগছে আর সেও যেন হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই সময়তে তার দাদুকে তার একটু অচেনা লাগছে। দাদুকে তো কখনো এরকম করে দেখেনি সে। দাদু সবসময় তাকে ভালোবাসত, কিন্তু এখন দাদু কেমন যেন একটা হাসছে তার দিকে তাকিয়ে। হাসিটা ঠিক পছন্দ হচ্ছে না তার, কিন্তু তাও সে হাত বাড়িয়ে দিচ্ছে, কোনো একটা মোহ, কোনো একটা মায়ার বসে। একটু একটু আস্তে আস্তে সে উঠে বসছে আর হাতটা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে, এদিকে দাদু হাত বাড়িয়ে দিচ্ছে। সেই সময়তে একটা ঝাঁকুনি সে অনুভব করে এবং তার জ্ঞান ফিরে আসে। সে দেখে তার মা তাকে রীতিমতো সুই করিয়ে দিয়েছে। তার মা তাকে জিজ্ঞাসা করে, কী রে, কী করছিলিস, হাত বাড়াচ্ছিস কেন এরকম করে? সে, মা, দাদু না হাত বাড়াচ্ছিল, আমায় দেখে হাসছিল, তাই দাদুকে হাত ধরার জন্য আমি হাত বাড়াচ্ছি। তার মা রীতিমতো ভয় হয়ে যায় যে আমার ছেলের সাথে কী হচ্ছে। সেই দিন রাত্রিরে তার ধুম জ্বর আসে। তারপরের দিন তাকে নিয়ে যাওয়া হয় সামনের কালী মন্দিরে জানানোর জন্য। সেখান থেকে জল করে দেওয়া হয়, 7 দিন পরেই এটা হয়। জল করে দেওয়ার পরে তাকে বলে ভয়ের কিছু নেই। বেসিক্যালি যিনি গেছেন উনি মায়া কাটতে পারেনি, তাই একবার চিন্তার কিছু নেই, আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর কোনো অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তো আপনারা নিশ্চিন্ত হয়ে 3 দিন জল পড়াটা খাওয়ার, ওর জ্বরও কমে যাবে এবং সুস্থ হয়ে যাবে। এই ঘটনার 3 রাত্রিরে জল পড়ে যেমন বলে হয়েছে তেমন খাওয়ানো হয়, ওনার জ্বরও নেমে যায় এবং সুস্থ হয়ে ওঠে। তো এই ছিল যে ঘটনা। দয়া করে আপনারা জানাবেন আমাদের কেমন লাগলো। ঘটনাটা একটুখানি আলাদা ধরনের লেগেছে আমার পার্সোনালি। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।